হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাঁস রান্না নিয়ে রেসিপি নিয়ে এসেছি। আমার শাশুড়ি অনেক হাঁস পালন করেন, সেখান থেকেই একটি হাঁস আজকে আমি রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট আমি এখানে তেল দিয়ে দিলাম, এরপরে আমি লবণ দিয়ে দিলাম। আমি আজকের হাঁসটি প্রেসার কুকারে রান্না করব, যেহেতু আমি গ্যাসে রান্না করি, যার কারণে আমি চেষ্টা করি সব কিছু যেন অল্প সময়ের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়। তো এখানে আমি এবার তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো অ্যাড করে দিচ্ছি। তো যার কারণে আমি বেশিরভাগ তরকারি বলেন, মাংস প্রায় সময় আমি প্রেসার কুকারে রান্না করি। গরুর মাংস, বিশেষ করে হাঁসের মাংস দুটোই প্রেসার কুকারে রান্না করি। আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব এবং তার সাথে মুসুর ডাল রান্না করব টমেটো এবং বোম্বাই মরিচ দিয়ে, সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। গরম মশলা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, আমার হাতের প্রায় 1.5 মুঠ। তো পেঁয়াজ কুচিটা ভালো করে আমি এখন ভেজে নিব। পেঁয়াজ কুচি ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা একে একে অ্যাড করব। রসুন বাটা, তারপরে আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা। এরপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তেলে। আর এখানে আমি আদা, রসুন, জিরা, ধনিয়া 1 টেবিল স্পুন ব্যবহার করেছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে তাতে হলুদ এবং মরিচ দিয়ে দিব। তো এই দেখুন, প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি আমি মশলাগুলোকে তেলের সাথে। এরপর আমি পানি অ্যাড করে দিব এখানে। এখন আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচের মতো, আর মরিচের গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। এখানে হলুদ এবং মরিচের গুঁড়ো আমি ব্যবহার করছি। আমি প্রায় সময় বাটা মশলা দিয়ে রান্না করে খাই। তো এখন আমি বেশিক্ষণ কষালাম না, এই পর্যায়ে আমি এখানে হাঁসের মাংস দিয়ে দিব। মাংসটাকে ভালো মতো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হাঁসের মাংসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে, আর পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি আগেই, ওই পানিটাই আমি হাঁসে ব্যবহার করব। আমি এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না। এবার আমি প্রেসার কুকারটাকে ঢেকে দিচ্ছি। আমি একেবারে সিল করছি না, ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আবার ঢেকে দিয়েছি। এই পাশে আমি মুসুরি ডাল বসিয়ে দিয়েছি, তাতে আমি একটা টমেটো দিচ্ছি। অল্প করে একটু ডাল রান্না করব। এখানে আমি টমেটো ভালো করে ধুয়ে বীজ ছাড়িয়ে নিয়েছি। আর সেই সাথে আমি এখানে একটু বৃষ্টির পানি দিয়ে দিলাম আমাদের বাসায়, এবং হলুদ গুঁড়ো। আমাদের বাসায় আমরা সারা বছরই আপনার বৃষ্টির পানি সংরক্ষণ করি ডাল এবং ভাত রান্না করার জন্য। আর এই সাইডে হাঁসের মাংসে আমি কাঁচামরিচ ছেঁচে, সে কাঁচামরিচ ছেঁচা আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটু হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম, মনে হলো যে একটু হলুদের রঙটা কম হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন গরম পানিটা দিয়ে দিলাম। এরপর আমি প্রেসার কুকার লাগিয়ে প্রায় 5 থেকে 6টা সিটি দিয়ে নিব। 5-6টা সিটিতেই আমার হাঁস 80% সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এই সাইডে আমার ডাল সেদ্ধ হয়ে গেল। এবার আমি ডালটাকে ভালো করে ঘুটে নিচ্ছি। এটা দেখুন, একেবারে কোনো দানা ছিল না, খুব সুন্দর মিহিভাবে ডালটা ঘোটা হয়ে গেছে। এখানে একটি বোম্বাই মরিচ গাছ লাগিয়েছে আমার শাশুড়ি, তো সেখান থেকে আমি ছোট ছোট 2টা মরিচ ছিঁড়ে নিলাম, আর সেটাই আমি এবার ডালে ব্যবহার করব। এই গাছটায় বেশ ভালোই মরিচ হতো আগে, এখন গাছটা প্রায় মরে যাচ্ছে। আর এদিকে আমার হাঁস দেখি কি অবস্থা, আরেকটু সিদ্ধ হবে, আর 4-5টা সিটি লাগবে। এই পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিব। আলু দিয়ে আরেকটু লবণ দিব,
এবং আরও একটু পানি অ্যাড করব আমি এখানে, আর একটু পানি লাগবে। তারপর আমি একবার প্রেশার কুকার সিল করে দিব। আর 4টা সিটি হলেই হয় আমার পুরোপুরি হাঁস রান্না হয়ে যাবে। এই ফাঁকে আমি একটু বলে রাখি, আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, প্রতিদিনের একই কথা, অবশ্যই একটা লাইক দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে দিবেন। কমেন্টও করতে পারেন, ভালো খারাপ আমি অবশ্যই পড়ব। তো এই তো আমার ডাল প্রায় হয়ে গেছে। এবার আমি ডালটাকে বাগার দিয়ে নেব। এই বাগারের বিষয়টা আমি জানি না কোন জেলায় কীরকম বলে বা কী বলে। আমাদের এই বরিশালের অঞ্চলে বাগার দেওয়াই বলে, আর আমি সেটাই বললাম। এখানে আমি তেল দিয়ে দিলাম প্রথম, ফোড়নে তেজপাতা এবং সামান্য জিরে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য একটু রসুন বাটা, সামান্য আদা বাটা ও সামান্য ধনিয়া বাটা দিয়ে দিয়েছি। আমি সত্যি কথা বলতে বরাবর মুসুর ডালটা এভাবেই রান্না করে থাকি, বাগার এভাবেই আমি দিয়ে থাকি। একটু রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা দিলে ডালের খুব সুন্দর একটা স্মেল বের হয়। এই যে এরপর আমি ঢাকা দিয়ে দিব, আর ঢাকনা খুলবো একেবারে খাবার সময়। এই ফাঁকে একটু বলি, এই পাটাটা, শিলনোড়াটা আমি নতুন কিনেছি। এটার পিছনে আজকে 2 দিন ধরে খুব কষ্ট করতে হয়েছে আমাকে। 24 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটাকে আমি বিভিন্ন রকম পাতা বেটে নিয়েছি, তারপরে ফুলফিল পরিষ্কার করে নিয়েছি। তো এই যে আমার হাঁস রান্না হয়ে গেল। এবার আমি যে পাতিলটায় ঢেলে নেব, সেখানে আমি 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়েছি ও একটু গরম মশলার গুঁড়ি দিয়েছি। এই যে গরম মশলার গুঁড়ি দিয়ে তারপরে আমি হাঁসের মাংসটা ঢেলে নেব। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ি। আপনাদের যদি কারো প্রয়োজন হয়, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আর এবার দেখুন মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, একেবারে ধরার সাথে সাথে মাংসটা খুলে যাচ্ছে। এই পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আমার মনে হলো যে ঝোলে একটু লবণ কম হয়েছে। এই তো আমার রান্না হয়ে গেল, আমার ডাল এবং হাঁস রান্না। আজকের মতো রান্না এখানেই শেষ। আমি শেষে আরও একটু গরম মশলার গুঁড়ি ব্যবহার করলাম। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।